আসসালামু আলাইকুম। আপনি সবাই কেমন আছেন? আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আমার ভিডিওটি কাছে কিংবা দূরে, দেশ কিংবা দেশের বাইরে যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এদিকে মা বাজার থেকে টাটকা পুঁইশাক নিয়ে আসলো, তো এগুলো কাটাকাটি করে ধোয়ার জন্য চলে আসলাম। কি বলুন তো, আমার শিফা মার তো অনেক জ্বর এসেছে, জ্বরের ওষুধ খাওয়ালো, জ্বর সারে না। তো এখনকার জ্বর কেমন জানি বলতে পারি না, ঠান্ডা জ্বর একাধারে লেগেই আছে। আমার শিফা মাকে নিয়ে আমি খুবই চিন্তায় আছি। আমার মেয়েটার জন্য সবাই দোয়া করবেন। তো এই যে এদিকে আমি রান্নাটা বসাই দিলাম, আলুটা ভালোভাবে কষিয়ে তারপর পুঁইশাকটা দিয়ে দিলাম। এই পুঁইশাকটা খেতে এত ভালো লাগে, মানে টাটকা টাটকা পুঁইশাক, তাও আবার আমাদের গ্রামের। তো এই দেখেন কতটা হয়েছে, কড়াই ভিতরে ধরেছে না। তো এটা ঢাকনা দিয়ে ঢেকে দিলে উনে কমে যাবে। তো অনেকটাই কমে গিয়েছে দেখেন। এখন পরিমাণ মতো ঝোল দিয়ে দিলাম। আমার ভিডিওটি যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর পুরাতন আপু ভাইদেরকে অসংখ্য ধন্যবাদ। যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন ফলো দিয়ে পাশে থাকবেন। তো ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নিব। তো এই যে এখন আমি মাছটা আগেই ভাজা ভাজা করে রেখে দিয়েছিলাম, তো মাছটা এখন তরকারির ভিতরে দিয়ে দিব। তো তরকারির দাম মনে হয় কমেছে, আজ 2 আটি 40 টাকা দিয়ে এনেছে। কিছুদিন আগে 40, 50, 60 টাকা করেও পুঁইশাক পাওয়া যায় নাই। তো আজ মা নিয়ে আসলো। এদিকে আমার রান্না শেষ হয়ে গিয়েছে, তো এখন মাংস রান্না করব, ব্রয়লার মুরগি। আমার ভিডিওটি কেমন লেগেছে আপনারা সবাই কমেন্টে জানাবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।